নমস্কার, আমরা এসছি মালদার বীরনগর অঞ্চলে। এখানে কিছু বাড়ি গতকাল আগুনে ভস্মীভূত হয়েছে, প্রায় 30টি মতো বাড়ি, এবং সেই 30টি বাড়ির প্রায় 150 মতো লোক তারা গৃহহীন। সত্যি কথা বলতে মাথার ছাদটুকুও নেই, ছাই ছাড়া কিছু নেই। আর কোইন্সিডেন্টালি এই পরিবারগুলোই কিছুদিন আগে গঙ্গা ভাঙনে বিপর্যস্ত হয়েছিল। বিপর্যস্ত হয়ে যাওয়ার পরে তারা কোনো রকম করে অ্যাসবেস্টস দিয়ে কিংবা বেড়ার ঘর করে তারা একটা জায়গায় বাস করছিল। আর এই পরিস্থিতিতেই আগুনের ঘটনাটা গতকাল ঘটে। তারপরে চারদিকে হাহাকার, এখন সেরকম তাদের সংস্থান বলতে কিছু নেই। এরই মধ্যে আমরা একটি ছেলেকে এখানে পেয়েছি, যাদের বাড়িও সেই একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ও একটি ছাত্র। তো ওর সাথে আমরা কিছু কথা বলবো যে কীভাবে ঘটনাগুলো খানিকটা ঘটেছে এবং তার নিজস্ব কী ক্ষয়ক্ষতি হয়েছে পড়াশোনা সংক্রান্ত সমস্ত কিছু। বাবু, তোমার নাম? নাম দেবা সরকার। দেবা সরকার। আচ্ছা, তোমাদের বাড়ি গতকাল আগুনে পড়েছে? আগুনে পড়েছে, আবার নদীতে ভেঙে পড়েছে। আচ্ছা, কদিন আগে নদীতে ভেঙে পড়েছিল? 2020-তে কি 19-এ এরকম ভেঙে পড়েছে। আচ্ছা, কটা ঘর ছিল তোমাদের আগে? আগে একটা দিতে ছিলাম নতুন ঘর, আচ্ছা। আর একটা ছিল। আচ্ছা। ওই দুটো ভেঙে পড়ে গেছে। আচ্ছা, তোমার বাবা কি করে? বাবা তো পাথর ভাঙে, বাইরে খাটে। বাইরে মানে অন্য রাজ্যে? হ্যাঁ। কয় ভাই বোন তোমরা? 5 ভাই, বোন নেই। বোন নেই, 5। তুমি 2 নম্বর? হুম। আচ্ছা, তো বাকি তোমার থেকে ছোট ছোট সব আছে। হুম। কালকে আগুনটা কি করে লাগলো? আগুন মানে ভাত রাঁধতে ছিল, আর ভাত রাঁধতে রাঁধতে আগুন একটু জোরসে হয়তো জ্বলেছে, দিয়ে বামকে ধরে নিয়েছে। আচ্ছা, তারপরে? তারপরে জ্বলতে লাগলো। তোমাদের বাড়ি থেকে জল যত দিচ্ছে তত আর আগুন বাড়ছে। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে শুরু হয়েছিল না? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে শুরু। ও, তোমাদের বাড়ি থেকে শুরু হয়েছিল। হ্যাঁ। তারপরে মানে কতক্ষণ লাগে বাড়িগুলো কটা পুরো? 10 মিনিট লাগে না। কিসের ঘর ছিল তোমাদের? উপরে এলভেস্টার, চারদিকে টাটি। ঘরের টাটি ঘর ছিল? হ্যাঁ। আচ্ছা, তা তোমাদের বাড়িতে কী কী জিনিস পুড়েছে? সবই কিছু পুড়ে, কিছু টানতে পারিনি। মানে কী কী ছিল বাড়িতে? বাড়িতে সবই কিছু ছিল, খাট, বিছানা, সব। কোনো ডকুমেন্টসই টানতে পারিনি। কাগজপত্র সমস্ত কিছু? হ্যাঁ। আর তারপর তুমি কোন ক্লাসে পড়ছো? 9-এ। 9-এ পড়ছো। তোমার বইপত্র? সব পুড়ে গেছে। আর ভাই বোন তাদের? সবাইকে নিয়ে এসেছি। আচ্ছা, এখন তোমরা থাকছো কোথায়? এখন তো একটা তিরপাল খাটিয়েছি, ওখানে থাকছি। আচ্ছা, ওদিকে থাকি বলি। আর তোমার বাবা এসছেন, বাইরে থেকে এসছেন? বাবা বাইরে থেকে পরশু শনিবারের দিন এসেছিল। আচ্ছা। আর কালকে ঘটনাটা হলো। হ্যাঁ, তো তোমরা এখন পড়াশোনা তাহলে তোমাদের বন্ধ? হ্যাঁ। স্কুলের হেডমাস্টার এসছে, দিয়ে নাম লিখে লেগেছে, দিয়ে 15 তারিখে বলে স্কুল খুলবে, ওদিন ডেকেছে। আচ্ছা, তোমার বইপত্র সব? বইপত্র সব দেওয়া যাবে এখন? বইপত্র সব দেবে নাকি? বলতে পারছি না। আচ্ছা, তোমাদের এখানে কটা বাড়ি পড়েছে? এখানে 20টার উপরে। 20টার উপরে। কতগুলো বাচ্চা আছে এখানে? টোটাল কটা বাচ্চা হবে, মানে সব বাড়ি মিলিয়ে মোটামুটি তোমার মতো বয়সী, তোমার থেকে ছোট, এরকম কতগুলো বাচ্চা হবে? হয়ে যাবে 20-30টার কাছাকাছি, 30-40। 30-40টার মতো বাচ্চা। সবাই স্কুল যেত? হ্যাঁ। তোমাদের জামা কাপড় তো সব? সব পুড়ে গেছে। তাহলে কাল থেকে মানে যে জামাটা ধরো তুমি পরে আছো, এটা কি তোমার জামা না কেউ দিয়েছে? অন্য কেউ দিয়েছে। মানে এখন তোমাদের পড়ারও কিছু নেই? না। তো তোমরা মানে কি চাইছো, কীরকম ধরনের সাহায্য চাইছো? তোমার কি মনে হচ্ছে? তুমি তো ছোটো, যদিও অত কিছু তোমার ভাবনা মাথার মধ্যে আসবে না, তবুও তোমার কী ধরনের সাহায্য মনে হচ্ছে যে তোমার এখন কি দরকার? তোমার জন্য, তোমাদের মতো বাচ্চাদের জন্য কি দরকার মনে হচ্ছে? কিছু থাকার জায়গা দিলে তাও ওখানে বাড়ি ঘর করতাম। আচ্ছা,
না, সেটা তো বাড়ি ঘরে, ওটাতে একটা দীর্ঘমেয়াদী প্রসেস হবে, কিন্তু তোমার মতো বাচ্চা যারা আছে তাদের জন্য মানে পড়াশোনা, জামা কাপড়, সমস্ত কিছু, মানে তোমাদের জন্য কি দরকার? বড়দের জন্য তো বাড়ি, তারপরে ধরো খাওয়ার ব্যবস্থা, এগুলো তো সব একটু আছে। আমি বাচ্চাদের কথা ভাবছি যে বাচ্চাদের জন্য কী কী দরকার, তোমার কি মনে হচ্ছে? আমি আর কি বলবো, আর বই খাতা বই খাতা সবই পুড়ে গেছে। আচ্ছা, মানে এখন বই খাতা দিলে পরে তোমাদের হয়তো একটু কাজে লাগবে। নতুন বই কিনলাম, 9-এ উঠলে তো সবটি বই দেয় না, পুরোটি দিয়ে বই কিনলাম নতুন, আচ্ছা, ওইটি বইও পুড়ে গেছে। ও, নতুন বইও পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আবার নতুন করে বই কিনতে হবে সব। হ্যাঁ। এখন তার জন্য তো বাড়িতে কিছু ব্যবস্থাও নেই। না, টাকা ছিল, টাকাটিও পুড়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়া কালকে কি খাওয়া দাওয়া হয়েছিল? কালকে তো খিচুড়ি রান্না করেছিল, ওগুলো খেয়েছি। আর আজকে রান্না হয়নি? না, আজকে কি খেয়েছো? আজকে সকালে কিছু খাইনি, পাউরুটি খেয়েছিলাম। কি নাম তোমার? দেবা সরকার। দেবা সরকার। তো এ হচ্ছে দেবা সরকারের মতো কয়েকটা পরিবারের হয়তো একই গল্প হবে। এদের বেসিক্যালি এই সমস্ত শিশুদের যেটা দরকার সেটা হচ্ছে এখন কিছু গায়ে জামা কাপড়, তারপরে নতুন তারা বইপত্র কিনেছিল, সেই সমস্ত বইপত্রও তাদের দরকার। সরকারি বই কিছু থাকে, নিশ্চয়ই থাকে, সেগুলো বাবু যেরকম বলছে, হেডমাস্টার মশাই এসেছিলেন কালকে, নোট করে নিয়ে গেছেন, তারাও নিশ্চয়ই হেল্প করবেন যখন স্কুল খুলবে। আর ওদের তো থাকার ব্যবস্থার একটা বড় সমস্যা তৈরি হয়েছে এখন এর মধ্যে, যদিও খানিকটা আমরা স্পটে যাব, পরে দেখবো সমস্ত কিছু। তো সেখানে আমরা দেখেছি সেটা দেখলাম ত্রিপাল টাঙিয়ে অনেক লোকজন আছে এখানে। পরবর্তীতে যেটা একটা বড় সমস্যা ওদের হয়ে যাবে, এই মুহূর্তে হয়ে যেতে পারে যদি কখনো ঝড় বৃষ্টি চলে আসে, তাহলে কিন্তু মাথা বোঝার ঠাঁই হবে না। গরমের দিন অসহ্য গরম, তার মধ্যে ওরা ত্রিপাল টাঙিয়ে আছে। আমার শুধু এইটুকু বলার যে এরকম যারা শিশু যারা আছে তাদের জন্য যদি আপনারা কিছু হেল্প করতে পারেন তো আপনারা সেই হেল্পটা করতে পারেন। আমরা এই সমস্ত বাচ্চা যারা আছে তাদের জন্য বই খাতার একটা ভাবনা আমরা রাখছি, যে যদি তাদের ক্লাস অনুযায়ী নতুন বই তাদেরকে আমরা দিতে পারি, তার সাথে খাতা, পেন, ব্যাগ, তাদের স্কুলের সামগ্রীটা যদি আমরা দিতে পারি সেটা। আর এই সমস্ত বাচ্চা যারা আছে মোটামুটি 30টা মতো ছেলে মেয়ে যারা আছে, অনেক কিংবা 40টা যে কটাই হবে, তাদের যদি আমরা একটু জামা কাপড়ের একটা ব্যবস্থা করতে পারি, তো আমরা ওই হিসেবে আপনাদের কাছে একটা আবেদন রাখছি যে আপনারা যতটুকু পারবেন, যেরকম পারবেন আমাদের পাশে এসে দাঁড়ান। আর এই সমস্ত লোকজন যারা তাদের বাড়িঘর একবার গঙ্গায় হারাচ্ছে, একবার আগুনে হারাচ্ছে, তার মানে একবার জলে, একবার আগুনে, এই পরিস্থিতির মধ্যে এই লোকজন এখানে আছে। বীভৎস পরিস্থিতি, বলার মতো কিছু নেই। তো আপনারা আমাদের পাশে থাকুন, আর যতটুকু পারবেন আপনাদের মনে হবে আমাদের সাহায্য করুন।